আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ও বারাকাতু। প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের এই কোরআন শিক্ষার তৃতীয় পর্বে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা ইতিপূর্বে অবশ্যই দুটি ক্লাস পেয়েছেন, আজকে তৃতীয় নম্বর ক্লাস। আর এই তৃতীয় নম্বর ক্লাসে শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেকটি ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং সেই সাথে দিন প্রচার এবং প্রসারের সাথে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করার জন্য অনুরোধ রইল। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, বেশি কথা না বাড়িয়ে যাই হোক শুরু করা যাক। আজকের এই ক্লাসে তৃতীয় নম্বর পর্বে আমরা এখনই ক্লাস শুরু করব ইনশাল্লাহ। আর যদি ক্লাস কারো বুঝতে এবং শিখতে কষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই প্রশ্ন করবেন ইনবক্সে, আমি যথাযথ অবশ্যই সকলেরই প্রশ্নের উত্তর দিয়ে দিব। তো যাই হোক, এখন কথা হলো, যেহেতু 3 নম্বর ক্লাস আজকে শুরু, তা 3 নম্বর ক্লাস শুরু হওয়ার আগে আবারও বলছি, পেজটি অর্থাৎ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা ইতিপূর্বে এই ক্লাসগুলো করেছিলাম। আমি বলেছি এখানে যে 12টি চিহ্ন দেওয়া আছে, এই 12টি চিহ্ন যদি কেউ মুখস্থ করতে পারে তাহলে কিন্তু তার কোরআন পড়া একেবারেই ইজি হয়ে যাবে, একেবারেই সহজ হয়ে যাবে। কোরআন তেলাওয়াত বিশুদ্ধ করতে যে সকল নিয়মের দরকার হয় ওই সকল নিয়ম কানুনকে জানীয় তাজবিদ বলা হয়। অর্থাৎ কোরআনুল কারিম শিখতে গেলে আপনাকে বানান তো অবশ্যই এবং উচ্চারণ তো অবশ্যই শিখতে হবে এবং সেই সাথে আপনাকে অবশ্যই তাজবিদ জানতে হবে। আপনি যদি তাজবিদ না জানেন তাহলে কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না। বানান করে অর্থাৎ উচ্চারণ করে পড়তে পারবেন, তবে তাজবিদটা হলো যে কোনখানে কিভাবে টানবেন, কোনখানে কিভাবে আপনি গুণনা করবেন, কোনখানে কিভাবে আপনি ইদগাম করবেন, কোনখানে কিভাবে আপনি ইকফা করবেন, কোনখানে কিভাবে আপনি অক্ষরগুলোকে ছাড়বেন ধরবেন, এই সকল বিষয়গুলোই হলো তাজবিদ। আর যখন আপনি তাজবিদ জানতে পারবেন তখন আপনার জন্য কিন্তু কোরআন শিক্ষা একেবারেই সহজ। তো যাই হোক, এখন কথা হলো, আমি ইতিপূর্বে এই দুটি ক্লাস করেছিলাম, এই দুটি ক্লাস করেছে ইস্তিলা এবং কলকলা। আবারও সকলকে জানিয়ে দিচ্ছি, ইস্তিলা এবং কলকলা। ইস্তিলা অর্থ হচ্ছে মোটা করা। ইস্তিলার অক্ষর 60টি। আপনাকে এই 60টা অক্ষর যদি মুখস্থ আপনারা করতে না পারেন, এই যে 60টি, তারপরে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে একটি চিহ্ন মুখস্থ করতে হবে, এটা আবশ্যক, যে এই যে চাঁদ আছে, যে অক্ষরগুলোতে চাঁদ থাকবে সেগুলোতে অবশ্যই মোটা করে দিতে হবে। অর্থাৎ চাঁদ আছে যেখানে মোটা হবে সেখানে। বাংলায় আকার উচ্চারণ হবে না, তার মানে হলো সৎ যাব সা বলা কিন্তু যাবে না, সা বলা যাবে না। দ যাব দা বলা যাবে না, ত জ গ প খ খ লা ক, এরকমভাবে ব লা লুন, ত লা ক, জ লা মা, গ সা ইন, এরকমভাবে। অর্থাৎ জবর আকার ধরা যাবে না। এবার আসি আমরা কলকলায়। আচ্ছা, কলকলা অর্থ কি? 2 নম্বরে কলকলা অর্থ হলো প্রতিধ্বনি সৃষ্টি করা অথবা ড্রপ দেওয়া। কলকলা অক্ষর 5টি। আমি আবারও বলছি শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের যদি এই অক্ষরগুলো যদি মুখস্থ করতে কষ্ট হয়ে যায় কোনো সমস্যা নেই, তবে এতটুকু আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে, যদিও কষ্ট হয়। সেটা হচ্ছে ফুল আছে যেখানে, কলকলা করতে হবে সেখানে। এই কথাগুলো আপনাকে, অর্থাৎ চিহ্নটা আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। আব্ব, আত্ম, আত্ম। কলকলা অর্থ হচ্ছে মানে ড্রপ দেওয়া, ড্রপ দিলেই এটার উচ্চারণ হক আদায় হয়ে যায়। আজ, আদ, কবলু, বাতসা, আহাদ, ওয়ালাদ, এরকমভাবে এগুলো করতে হবে। যাই হোক, আজকে 3 নম্বর ক্লাসে চলে যাচ্ছি, যদিও 2 নম্বর ক্লাসে এগুলো বলে দিয়েছি, তারপরে আবারও শিখিয়ে দিলাম। তো আজকে 3 নম্বর ক্লাসে আমরা চলে যাব ইনশাল্লাহ। তার মধ্যেই এগুলো একটু জানিয়ে দিই। 3 নম্বর হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্নার অক্ষর কিন্তু 2টা। গুন্না অর্থ হচ্ছে নাকের মধ্য থেকে গুনগুন শব্দটাকে বের করে দিলেই কিন্তু গুন্না হয়ে যায়। যেমন আন, ইন, এরকমটা।
3 নম্বর হচ্ছে ওয়াজিব গুণার অর্থ হচ্ছে নাকের মধ্যে হতে গুনগুন শব্দ বের করা। ঠিক আছে, ওয়াজিব গুণার অক্ষর দুইটি, মিম কিংবা নুন। অক্ষরে যদি তাসদিদ পাওয়া যায় তাহলে ওই তাসদিদ অক্ষর মিম এবং নুন অক্ষর গুণনা করা ওয়াজিব হয়। অর্থাৎ কোনো অক্ষর অর্থাৎ মিম এবং নুনের উপর যদি কখনো তাসদিদ থাকে, যেরকম তাসদিদ, তাহলে কিন্তু এই জায়গাগুলোতে গুণনা হবে। এই জায়গাগুলোতে গুণনা হবে, গুণনা। তার শর্ত হলো দুটো অক্ষর, অন্যান্য অক্ষরের উপর থাকলে কিন্তু হবে না, শুধু মিম এবং নুনের উপর তাসদিদ থাকলেই গুণনা করতে হবে। আর আমাদের এখানে একটা চিহ্ন দেওয়া আছে, দেখেন চিহ্ন, তারকা আছে যেখানে গুণনা হবে সেখানে, এই দেখেন তারকা আছে, তার মানে এখানে গুণনা করতে হবে। সকল গুণনাকে 1 আলিফ পরিমাণ টানতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাইরা এবং বোনেরা, প্রত্যেকটা গুণনাকে অবশ্যই 1 আলিফ পরিমাণ আপনাকে টানতে হবে, তাহলে আপনার পড়াটা শুদ্ধ হবে এবং সহি হবে। তো দেখেন আমি একটা বানান করে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, যে তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে তারকা আছে যেখানে গুণনা হবে সেখানে। আমি আবারও বলছি, আমাদের অক্ষর মুখস্থ না থাকলেও সমস্যা নেই, তবে আমাদের চিহ্নটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। দেখি, হামজা জবর আ পড়ব মিমের সাথে, কেন পড়ব? কারণ তাসদিদ আছে, তাসদিদ থাকলে পরে এই যে এরকম চিহ্ন যেটা, এইরকম চিহ্ন যেটা, এই যে এরকম চিহ্ন উপরে, এটাকে তাসদিদ বলা হয়। আচ্ছা, মিম জবর মা, কী হলো? মা। এরকমভাবেই আপনি বানান করে করে পড়বেন। আন্না, আ পড়ব নুনের সাথে, হামজা জবর আ পড়ব নুনের সাথে, নুন জবর না, আন্না। ইন্না, মান্না, কুন্না, সাম্মা, জান্না, মুহাম্মাদ, সুন্নতি, জান্নাতি, এরকমভাবে। এবং একটা কথা জানিয়ে রাখি, সেটা হলো যে হুজুর আমি 1 আলিফ যে গুণনা করব সেটা কতক্ষণ পর্যন্ত করব, আমি আপনাদেরকে সহজ ভাষায় বলে দেই যে একটা বাঁকা আঙ্গুল ওঠাইতে যে পরিমাণ সময় লাগে, এই যে হ্যাঁ, একটা বাঁকা আঙ্গুল ওঠাইতে যে, যেমন এরকমভাবে এটাকে 1 আলিফ পরিমাণ মাদ বলা হয়। ঠিক আছে, এরকমভাবে টানলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখি 4 নম্বর হচ্ছে মাদে আসলি। মাদে আসলি অর্থ হচ্ছে আসল মাদ, অর্থাৎ আসল মাদ। এই যে মাদে আসলি অর্থ হলো আসল মাদ, এটার অপর নাম মাদে তবাই বলে অনেকে। মাদ অর্থ টেনে পড়া, মাদের হরুফ 3টি। জেরের বামে ইয়া সাকিন, অর্থাৎ জেরের বামে কোনো সময় ইয়া সাকিন পড়লে সেখানে 1 আলিফ মাদ হয়। পেশের বামে ওয়াও সাকিন, জবরের বামে খালি আলিফ, সাহায্যকারী 3টি, খারা জবর, খারাজের উল্টা পেশ, এরকমভাবে থাকবে। এটা যে এটার কাজ যেটা, এটার কাজ ঠিক ওটাই, অর্থাৎ 6টির কাজ একটি, 1 আলিফ টেনে পড়া। আমরা এত কিছু না পড়ে আমরা যদি একটা জিনিস মাথায় রাখি, সেটা হলো চিহ্ন। আমি বলেছি শিক্ষার্থী ভাই বোনেরা যে চিহ্ন যেখানে থাকবে সেখানে অন্য পড়াগুলো না পড়াই ভালো। আপনারা চিহ্নটাকে মুখস্থ করে সুন্দর করে বারবার আয়ত্ত করবেন, ইনশাল্লাহ আপনি এতেই বেশি উপকৃত হয়ে যাবেন। অর্থাৎ এক দাগ যেখানে 1 আলিফ টানতে হবে সেখানে। ঠিক আছে, এই যে এখানে লিখে দিয়ে দিয়েছে বিশেষ দ্রষ্টব্য মাদ কখনো বানান হবে না, অর্থাৎ মিমজের মি পড়বো ইয়ার সাথে মি, এটা বলার দরকার নেই। এখানে দেখা যাচ্ছে যে মিমজের মি পড়বো ইয়ার সাথে মি হয়, তাহলে আমরা প্রথমে যে অক্ষরটা আসবে সেটাই বলি, মি, একদম। এটা এই যে লম্বা করতেছি, এটা যত লম্বা হবে তত কিন্তু মাদের পরিমাণটা বাড়বে, অর্থাৎ টানের পরিমাণটা বাড়বে। হ্যাঁ, এই জন্য বেশি আবার লম্বা করা যাবে না। এই যে মি, আমি বলেছি ওই যে একটা বাঁকা আঙ্গুল সোজা পড়তে যে পরিমাণ সময় লাগে ওই পরিমাণটা, যেমন মি, এরকম। তি, ফি, দি, এই যে খারাজের, এই যে খারাজের, হ্যাঁ খারাজের। এই জন্য আমি আশা করি হয়তো 4 নম্বর মাদে আসলি, অর্থাৎ এটা বোঝার আর কোনো বাকি রইল না। অর্থাৎ আমি একটা কথা বারবার বলতেছি শিক্ষার্থী ভাই বোনেরা, আমি একটা কথা বারবার বলতেছি, সেটা হলো চিহ্ন। সেটা হলো চিহ্নকে অবশ্যই আপনাকে প্রাধান্য দিতে হবে। যদি অক্ষর মুখস্থ করার মতো আপনার সময় না থাকে যেগুলো, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে চিহ্নটাকে ভালো করে মুখস্থ করতে হবে এবং ওই চিহ্ন অনুযায়ী আপনি কোরআন আপনাকে তেলাওয়াত করতে হবে। আর সেই সাথে হলো কোরআন শিক্ষা সবার জন্য যেহেতু ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করা, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মনোযোগী হতে হবে কোরআন শিক্ষার ব্যাপারে এবং কোরআন শিক্ষার ক্লাসে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত সময় দিতে হবে, তাহলে আপনি দ্রুতই
কোরআন শিখতে পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, তারপরে হলো যেমন এভাবে পড়লাম মি তি ফি দি। অনুরূপভাবে এটাও যে মিমের নিচে খারাজের, এটাকে কিন্তু খারাজের বলা হয়। এই যে খারাজ জবর খারাজের উল্টা পেশ, তাই এটা তো খারাজের, তার উপরে এক দাগ আছে, তাই না? তাহলে এখানে কিন্তু এক আলিফ টানতে হবে। মি তি ফি দি, এরকমভাবে। তো এরকমভাবে পড়তে হবে অবশ্যই। এক দাগ যেখানে থাকবে সেখানে এক আলিফ করে আপনাকে অবশ্যই টানতে হবে। তারপর দেখেন পেশের বামে ওয়াও সাকিন, পেশের বামে ওয়াও সাকিন, অর্থাৎ এখানে এক আলিফ কিন্তু মাদ আছে। হ্যাঁ, তাপেস তু উপর বসে তু, এখানে বানান করে এগুলো আসলে যাবে না। এগুলো মূলত প্রথমে যে অক্ষরটা উচ্চারণ থাকবে সেটাই বলতে হবে। যেমন তায়ের উপর পেজলে কী হয় তু, তাহলে তুই বলতে হবে তু জু উ বু, এটা কিন্তু উল্টা পেশ। হ্যাঁ, এই যে উল্টা পেশ, এই যে উল্টা পেশ। তো উল্টা পেশ যে আপনার মুখস্থ না থাকে সেখানে এক দাগ থাকবে, সেখানে আপনি এক দাগ দেখলে বুঝতে পারবেন এখানে আগে টানতে হবে। তু জু উ বু, এরকমভাবে আমরা চলে যাই। এবার খারা জবর, সরি মানে জবরের বামে যে খালি আলিফ, এখানে এক আলিফ মাদ হবে, সেজন্য আমরা এই যে যেটা জবরের বামে খালি আলিফ, দেখেন সত্য আছে জবরের বামে খালি আলিফ, দেখেন এটা জবর আছে তারপর খালি আলিফ। এখানে মা হা লা সা বা মা, এটা খারা জবর, এখানে এক আলিফ মাদ হবে, অর্থাৎ এক আলিফ আপনাকে টেনে পড়তে হবে। মা হা লা সা বা। অনুরূপভাবে এভাবে আপনি অবশ্যই বারবার মাস্ক করবেন, বাসায় বসে বসে যেখানে সময় পাবেন ঠিক সেখানেই আপনাকে পড়তে হবে, এগুলো বুঝতে হবে। তারপর দেখেন শেষের দুই লাইন, এখানে বানান করার কোনো প্রশ্নই ওঠে না, কেননা বানান করার দরকার নেই। আপনারা মাত কখনো বানান হবে না, এই যে বিশেষ জ্যেষ্ঠ মাত কখনোই বানান হবে না, মাত কখনোই বানান হবে না। এজন্য মাত বানান করলে আপনি পরবর্তীতে আপনার রিডিং পড়ায় একটু কষ্ট হবে, এজন্য আমি বলবো মাত আপনারা বানান করবেন না। নো হি হা সাহুনা ফিহা কাফিরুনা ফি জিদিহা। হ্যাঁ, এরকমভাবে তুখ, যেটা আপনাদের কাছে একেবারে কষ্ট মনে হবে, যেটা বানান না করলে না, তবে অবশ্যই আপনি বানান করে পড়বেন, কেননা এটা প্রথম স্টেপ যেহেতু অবশ্যই আপনার একটু কষ্ট হলে হতে পারে, আমি জানি। আর কষ্ট যদি হয় সেক্ষেত্রে আপনি বানান করে নেবেন, সমস্যা নেই, তবে না করাই আর কি ভালো, উচ্চারণটা শেখার চেষ্টা করবেন। তুখ তুখ সিরুনা মিনহা আবিদুনা ওয়ামা ওয়ালা মুসা। এই যে আজকে 4 নম্বর পর্যন্ত কিন্তু আমরা শিখতে পারলাম, আলহামদুলিল্লাহ। তো আশা করি সকল শিক্ষার্থী ভাই বোনরা বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই আমাকে ইনবক্সে নক করবেন, যেখানে সমস্যা হয়েছে ঠিক সেখানে টিক করে আমাকে টিক চিহ্ন দিয়ে মার্ক করে আপনারা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। আমি অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত মানের প্রশ্নের রেজাল্ট অবশ্যই ইনবক্সেই দিয়ে দিব। আপনারা ইনশাল্লাহ ধৈর্য সহকারে মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং স্কিপ করা যাবে না। ভিডিও দেখা সত্ত্বেও হলে স্কিপ করা যাবে না, স্কিপ করলে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর আবারও অনুরোধ করছি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকুন। প্রথম ভিডিওটি যেন আপনার ওখানে পৌঁছে যায় এই জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং 3য় নাম্বার ক্লাস আজকে শেষ করলাম, 4র্থ নাম্বার ক্লাসের জন্য প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ। যে কোনো সময় 4র্থ নাম্বার ক্লাসে পোস্ট হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলেই আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।